যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধদের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করবেন বলেও জানান তিনি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্টের এমন হুমকির পরও থেমে নেই সীমান্ত পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা। মার্কিন শুল্ক বিভাগ ও সীমান্ত প্রতিরক্ষা সংস্থার সাম্প্রতিক এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্র কানাডার সীমান্ত দিয়ে ভারতীয় অভিবাসন প্রত্যাশী প্রবেশের চেষ্টা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ৪৩,০০০-এর বেশি ভারতীয়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে জরিপ। জরিপ আরও বলছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন ১৭,০০০-এর বেশি ভারতীয়, আর ২০২৩ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০,০০০-এ। সবশেষ ২০২৪ সালে উত্তরাঞ্চলীয় সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টাকারীদের ২২% ভারতীয় বলে জানিয়েছে জরিপটি। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে গড়ে ১ বছর সময় লাগে। অন্যদিকে কানাডার ভিসা মাত্র ৭৬ দিনেই হাতে পেয়ে যান বেশিরভাগ আবেদনকারী। এটিকেই কানাডা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া মেক্সিকো সীমান্তের তুলনায় কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে কড়া নজরদারি না থাকায় এই রুট বেছে নেন অবৈধ অভিবাসীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।